অনেক বেলা হয়েছে, তাই আম গাছে কোকিল কুহু কুহু সুরে ডাকছে, ওগো গোবিন্দ আর ঘুমায় থেকো না। আমরে কোকিলা ডাকে আর কদম গাছে ডাকছে কে গো বাবা ময়ূর। ময়ূর কেউ কেউ সুরে ডাকছে আর দারিম্বে ডাকছে, অর্থাৎ দারিম্ব গাছ হচ্ছে গিয়ে যাকে বাবা ডালিম গাছ বলে। কির শব্দের অর্থ হচ্ছে ঘুঘু পাখি। ঘুঘু পাখি আমার বলছে আমার রাধা গোবিন্দ আজ এত সুখে নিদ্রায় আছে, তাই আমার রাধা গোবিন্দের যে শয়ন ভঙ্গ করে দেবে তার বংশে আমি বাতি দিতে রাখবো না, তার ভিটেই আমি ঘুঘু চারিয়ে ছাড়বো। আবার কি বলছে, আরে দেখা ডালে বসে ডাকে কপত কপতি, দেখা ডালে বসে ডাকে কপত কপতি, দেখা ডালে বসে ডাকে কপত কপতি। আর তারা গণ শোনে কাউল তারা পতি, তারা গণে শোনে কাউল তারা পতি। তাই বাবা আজ দেখা ডাল কাকে বলছে, আঙ্গুরের গাছকে বলছে। তাই কপত কপতি, কপত হচ্ছে পুরুষ পায়রা আর কপত হচ্ছে স্ত্রী পায়রা। তাই কপত আজ কপতিকে বলছে, ওগো কপতি তোমার রাধা রানীর কজন পতি বলতে পারো? তোমার রাধা রানীর ঘরেও পতি আবার বাহিরেও পতি। তাই কপতি বলছে, ওগো স্বামী ইহ জগৎ সংসারে যে রমণীর যে নারীর দুটি স্বামী আছে বাবা পতি আছে, সেই হলো ইহ জগতে সত্যি। এক হচ্ছে আমাদের জগৎপতি আর এক হচ্ছে নিজপতি। আমরা যতদিন না ওই জগৎপতিকে নিজ পতি রূপে গ্রহণ না করতে পারছি, ততদিন আমাদের জীবনে কোনো মূল্য নেই। আমাদের গোবিন্দকে এমনি এমনি পাওয়া যায় না, অহংকারে গোবিন্দকে পাওয়া যায় না। গোবিন্দ আমার দুটি বস্তু সইতে পারে না, এক হচ্ছে ভক্তের নয়নের জল, দ্বিতীয় হচ্ছে ভক্তের অহংকার। তার প্রমাণ হচ্ছে মহাভারতে। দুর্যোধন বড় অহংকার করে পঞ্চব্যঞ্জন বড় বড় রসগোল্লা সাজিয়ে বলেছিল, ওগো কৃষ্ণ আজ তোমায় যে আমি সেবা দেব, এই ত্রিভুবনে এমন সেবা কেউ দেবে না, কেউ কোনোদিন দিতে পারবে না। কিন্তু গোবিন্দ আমার দুর্যোধনের ঘরে বাবা সেবা করে না। কোথায় করেছিল? বিদুরের ঘরে। বিদুর ছিল দিনহীন কাঙাল গো বাবা, সে অঝরে নয়নে কান্ত, ওগো কৃষ্ণ কবে কি তোমার দেখা পাবো? তুমি কি আমার গৃহে একটি দিন আসবে না? বিদুর কিন্তু কৃষ্ণকে বড় ভালোবাসত, বিদুর কিন্তু কৃষ্ণকে বড় ভালোবাসত। তাই কি হয়েছে, একদিন বিদুরের স্ত্রী পরাশরী বলছে, ওগো স্বামী তুমি তো কৃষ্ণকে বড় ভালোবাসো, আমার মনে একটি বড় বাসনা জেগেছে জানো স্বামী। তাই বিদুর ওর স্ত্রী পরাশরীকে বলছে, ওগো পরাশরী তোমার মনে এমন কি বাসনা জেগেছে তুমি আমায় বলো। তাই সে পরাশরী বলছে, ওগো স্বামী আমার মনে বড় বাসনা, তোমার ওই বন্ধু কৃষ্ণকে আমাদের গৃহে একদিন নিয়ে এসো না, আমাদের গৃহে একদিন সেবা করবে। তাই বিদুর স্ত্রীর কথা শুনে বলছে, বেশ আছে পরাশরী, আমি কৃষ্ণকে বলে দেখব। তাই কৃষ্ণর কাছে গিয়ে বিদুর বলছে, ওগো দয়াময় আমার পরাশরীর মনে একটি বড় বাসনা জেগেছে জানো।
আমার পরাশরীর মনে বাসনা। গোবিন্দ আমার বলছে, বিদুর বলো তোমার পরাশরীর মনে কি বাসনা জেগেছে? জানো দয়াময়, আমার পরাশরীর মনে বড় বাসনা যে তুমি আমাদের গৃহে একদিন সেবা করবে। কৃষ্ণ বলছে, না বিদুর, আমি তোমার বাড়ি কোনোদিন যাব না। কোন ভক্তকে যদি ভগবান এইভাবে কথা বলে, সেই ভক্তের মনে কত দুঃখ হয়। আজ বিদুর চোখের জলে অঝর নয়নে কাঁদতে কাঁদতে বাড়ি এসেছে। যেই না বাড়ি ফিরেছে, পরাশরী বলছে, ওগো স্বামী, তুমি তোমার কৃষ্ণকে বলেছো তো কৃষ্ণ আমাদের গৃহে আসবে তো সেবা করতে? বিদুর বলছে, ওগো পরাশরী, আমাদের যে এখনো ডাক সম্পূর্ণ হয় না গো। আমরা যে ডাকার মতো ডাকতে পারিনি, আমরা যে কৃষ্ণের ভক্ত হতে পারিনি, জানো পরাশরী। তাই পরাশরী নয়নে জলে কেঁদে কেঁদে বলছে, ওগো স্বামী, সত্যই যদি ক্ষণিকের জন্য ওই কৃষ্ণকে আমি ভালোবেসে থাকি, তাহলে একদিন না একদিন আমাদের গৃহে সেবা করতে ওই কৃষ্ণকে আসতেই হবে। এইভাবে বাবা চোখের জলে দিন যায়, সপ্তাহ যায়, চোখের জলে মাস যায়, বছর যায়, কৃষ্ণ আর আসে না। পরাশরী বড় আশা করে একটি কলার গাছ পুঁতেছে গো। সেই কলার গাছ ধীরে ধীরে বড় হয়েছে, একদিন কলা দিতেও শুরু করেছে। পরাশরী আমার কেঁদে কেঁদে স্বামীকে বলছে, ওগো স্বামী, আমার ঘরেতে এখনো কলা আছে। এই সময়ে যদি আমাদের কৃষ্ণ আমাদের গৃহে আসতো, অন্তত একটি কলা দিয়ে তো সেবা দিতে পারতাম। এইভাবে কাঁদতে কাঁদতে পরাশরীর কলা সর্বশেষ হয়ে গিয়েছে বাবা। একদিন অঝোর নয়নে পরাশরী কাঁদছে, ওগো দয়াময়, ওগো ভগবান, তবে কি তুমি আমাদের গৃহে কোনোদিন আসবে না? তবে কি আমি তোমাদের ভক্ত হতে পারলাম না দয়াময়? ওগো কৃষ্ণ, তুমি বলতে পারো আমি কোথায় গেলে তোমায় পাবো, বলতে পারো? অঝোর নয়নে কাঁদছে গো। আর কি বলছে? ওই আমি কোথায় গেলে ওই পাবো দেখা, বলে দাও আমার, ও গো কৃপাময়, কোথায় গেলে পাবো তারে, ওগো দয়াময়, ওগো কৃপাময়, আমি কোথায় গেলে ওই পাবো দেখা, বলে দাও আমার, ওগো কৃপাময়। আমি কোথায় গেলে একটিবারে দেখা দাও দয়াময়, তুমি কি দেখা দেবে না? পাবো দেখা, বলে দাও আমার, ওগো কৃপাময়। আর প্রেম জলে ডাকিলে রাখি, প্রেম জলে, ডাকলে রাখি, আর প্রেম জলে ডাকিলে নাকি ঠাকুর তোমার কৃপা হয়। প্রেম জলে ডাকিলে নাকি তোমার কৃপা হয়। আমি কোথায় গেলে
সকল আশা ছাড়িল শরণ লইল চরণে এবে কৃপা না করো একবার দয়া করো দিন জনে সকল আশা ওগো দয়াময় বল ব্যথা একটিবার দেখা দাও দয়াময় দয়া করো তোরে দয়া করে না করিলে কে করবে আমারে সকল আশা সকল আশা ছাড়িল শরণ লইল চরণে এবে কৃপা না করো একবারে দয়া করো দিন জনে প্রেম ঝলে ডাকিলে নাকি প্রেম জলে আরে প্রেম জলে ডাকিলে নাকি ঠাকুর তোমার কৃপা হয় প্রেম জলে ডাকিলে নাকি আর প্রেম জলে ডাকিলে নাকি ঠাকুর তোমার কৃপা হয় কোথায় গেলে পাবো দেখা তুমি দেখা দাও তুমি দেখা